হ্যালো বন্ধুরা, আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ চলে এসেছি সোজা রান্নাঘরে এক নতুন রেসিপি নিয়ে। আর এই মাছটা সবাই আশা করি খেয়েছো। আর এই মাছটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার এই মাছটা শীতকালে বড়ি এই বেগুন দিয়ে ঝোল রান্না করলেও ভীষণ ভালো লাগে মশলা ছাড়া। আর আজকে আমি এই মাছটা রান্না করব তেল ঝাল। এটা হচ্ছে মাছটার নাম আমরা বলি লাইলনটিকা, অনেকে বলে তেলাপিয়া। তা ভালো করে কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পরপর করে ভেজে নেব মাছগুলোকে, কিন্তু আমি কড়া করেই ভাজবো। কেন একটু কাঁচা কাঁচা মাছ ভাজা থাকলে ভালো লাগে না, এই জন্য কড়া করে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাছগুলো তুলে নেব। আর একটা কড়া মাছ ভেজে দিয়েছি, আমার পুচকু বাবা খাবে তার জন্য মাছগুলো। আর কড়া ভাজা হলে তো মাছ ভাজা খেতে ভালো লাগে। আর মাছগুলো দেখো একটু ভেঙে, জ্যান্ত মাছ যেহেতু একটু ভেঙে ভেঙে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মাছ বাছার সময় বুঝতেই পারছো যে কেমন শক্ত। মাছ ভাজা হয়ে গেল এইদিকে। আর এদিকে পুচকুসোনাও খেতে শুরু করে দিয়েছে। আর এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু কালো জিরে সোমরা দিলাম। আর কালো জিরে দেওয়ার পরে আর কিছু মশলা আমি গ্রেট করে নিয়েছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর এইদিকে একটু কষানো হয়ে গেলে তোমার একটুখানি সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে তাহলে মশলাটা ভালো কষানো হবে আর সব কিছুর ভিতরে যাবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে বেশ কষালাম। দেখো তেল ছেড়ে গেছে, কিন্তু এর কী সুন্দর তেল ছেড়ে গেছে দেখো। মশলা কড়ার গায়ে থেকে কিন্তু কড়ার গায়ে লাগছে না। এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দেবো একটু জল, যেহেতু তেল ঝাল এর জন্য বেশি জল দেব না। এবার ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো পরপর করে মাছগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট একটু বেশ ভালো করে জ্বালাবো। উপর থেকে আমি একটু ধনেপাতা দিলাম, পরেও আমি ধনেপাতা দেবো। তাহলে হতে থাক, দেখতে থাকো। 10 মিনিট পরে দেখবা নামিয়ে নেব। তখন দেখবে মাছগুলো এত সুন্দর খেতে হয়েছিল। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে যদি লাইলনটিকা মাছ আনে না, তোমরা এইভাবে চেষ্টা করবে, দেখবে ভালো হবে। আর এদিকে দেখো কিন্তু আমার ঝোলটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি আবারও ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ঘি গরম মশলা ব্যবহার করতে পারো। এবার আবারও দেখো আমি ধনেপাতা দেবো, আর এরপরে আমি নামিয়ে নেব। আর গরম গরম ভাতে যদি এরকম ঝোল হয় তাহলে কেমন হবে বলো তো বন্ধুরা। তাহলে দেরি না করে তোমরাও ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো লাইলনটিকা মাছের বা তেলাপিয়া মাছের তেল ঝাল। আর সেই সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও প্লিজ। থ্যাংক ইউ।